হ্যালো মাই বিলাভেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা জাস্ট দুইটা ট্রেড নেব, ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড আমরা করব এবং লস লাভ যেটাই হোক আমরা ক্লোজ করে দেবো। ওকে ওকে এই ট্রেডটা আমি ডাউনের জন্য নিলাম। আমার যদিও এন্ট্রিটা একটু নিচে লেগে গিয়েছে। ওকে নিচে এই এন্ট্রিতে এই সোজা হলে বেটার হতো, মানে সেফটি মার্জিনে হয়ে যেত। তারপরেও আশা করি আমরা উইন হব। এই মার্কেটটা এখানে আমার ডাউন ট্রেন্ড নেওয়ার একটাই কারণ হচ্ছে, আমি যদি অ্যানালাইজ করি আমরা দেখি একটু। ওকে এই মার্কেটটা ধরুন এই পজিশনটা হচ্ছে এইখানে একটা লেভেল তৈরি করেছে। ওকে মার্কেটটা সবসময় চেষ্টা করবে যে এইখান থেকে দেখবেন এই একটা লেভেল এটা ব্রেক করে মার্কেট হচ্ছে লিকুইড এইখানে এই পর্যন্ত এসেছে এবং এই পজিশনটা একটা আছে, এর জন্য এইখানে মার্কেট 100% আসবেই। ওকে তো এই জন্য কিন্তু আমি ডাউন ট্রেড নিয়েছি। অ্যান্ড দেন এরপরে যে এইখান থেকে সে মানে আপ ট্রেন্ডে চলে যাবে বিষয়টা এমন না। দেখুন আমরা কিন্তু একদম ইজিলি একটা উইন হয়ে গেলাম। ওকে জাস্ট অনলি $30 ট্রেড, এখানে $57। ওকে প্রফিট ডান। এখন এই ক্যান্ডেলটা আমরা মিস করে ফেলেছি, এইটা হচ্ছে রেড হবে অ্যান্ড দেন হচ্ছে মার্কেট গ্রিন দেওয়ার সম্ভাবনা আছে, এমন না যে 100%। তো এটা যদি আমি এন্ট্রি এইখান থেকে নিলে আমার একটা ছিল, তো এখান থেকে যেহেতু নিতে পারে আমরা এটা অ্যাভয়েড করছি। তো আমাদের একটা ট্রেড অলরেডি উইন হয়ে গেছে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা শুধু আমরা ট্রেড করব বিষয়টা এমন না, এর প্রত্যেকটা রিজন এবং ট্রেড সম্পর্কে, ট্রেডিং সম্পর্কে, মার্কেট সম্পর্কে, চার্ট অ্যানালাইজ সব বিস্তারিত ডিটেলস আমি এখানে এক্সপ্লেন করে দেবো। তাহলে প্রত্যেকটা আমার এই চ্যানেলে যত ভিডিও দেখবেন এটার মধ্য দিয়ে আপনারা স্টাডি করতে পারবেন, হ্যাঁ, নিজের নলেজটাকে ইনক্রিজ করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা অন্য মার্কেট আরেকটু দেখি। এই মার্কেটটা সর্বোচ্চ এখানে আসবে, তার মানে এখানে একটা ব্রেকআউট দেবে। তো ওইটা হচ্ছে নীল। যখন আপনি দেখবেন যে 60% একটা নিজস্ব এক জায়গা থেকে 60% আপনার যদি মনে হয় যে কনফিডেন্স আছে, 60% আপনার উইন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি ট্রেড নেবেন। আবার তবে ট্রেডে তিনটা জিনিস সবসময় আমিই বলি যে এই তিনটা জিনিস যদি আমরা ঠিকঠাক রাখি আমরা যে কেউ ট্রেডিং থেকে সফল হতে পারবো। একটা হচ্ছে আপনার ইমোশনাল কন্ট্রোল করতে হবে, নিজের যে ইমোশনের মানে ইমোশনে পড়ে টাকা পয়সা একদম ক্যাপিটাল জিরো করা যাবে না, ইমোশন কন্ট্রোল করতে হবে এবং ডিসিপ্লিন ঠিক রাখতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই কয়টা জিনিস যদি আমরা ঠিকঠাক রাখি এবং নলেজ তো অবশ্যই লাগবে অফকোর্স, এর মধ্য দিয়ে কিন্তু আমরা তাহলে প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। এবং মানি ম্যানেজমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেখুন অত যদি 100% গ্যারান্টি সব দিয়েই দিত সবাই, তাহলে কি হতো? তাহলে তো পুরো চালানটাই ট্রেডে লাগানো যায় না, তাই না? ওটা গেমলিং মতো। মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। ওকে এই যে এইখানে একটা ট্রেড, এই ট্রেডটা দুনিয়ার সবাই কি ভাববে? দুনিয়ার সবাই ভাববে যে এতখানি হয়েছে, এটা ডাউনে আসবে, ঠিক না? কিন্তু আমি দেখুন, আমি এই যে এইখান থেকে আপে নিলাম। ওকে আমি এইখান থেকে দেখুন আপে নিলাম, কিন্তু ম্যাক্সিমাম যারা নিউ কামার, ফ্রেশার, যারা নতুন ট্রেডিংয়ে আসে ওদেরকে ধোকা দেওয়ার জন্য ক্যান্ডেল দেখুন এই পর্যন্ত আসছে, কিন্তু ক্যান্ডেল এই গ্রিন এই পর্যন্ত একটু হলেও গ্রিনে ছাড়বে। আমি কিন্তু নতুন যারা ট্রেড শুরু করে তারা এই যে নিচে যখনই ক্যান্ডেলটা নেমেছে না, ওইটা দেখে সবাই কিন্তু ডাউনে নিয়ে নিত, ঠিক আছে? ডাউনে নিত যে এইখানে ডাউনে আসবে, কিন্তু আমি এইখান থেকে আপে নিয়েছি। কেন? কারণ অ্যানালাইস বলে যে এটা একটু হলেও গ্রিনে ছাড়বে। দেখুন সেটাই হলো, ঠিক আছে? এই জন্য আপনি যখন লং টাইম মার্কেট দেখবেন, ট্রেড করবেন, আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি নিজে থেকে আপনি বুঝতে পারবেন। তাহলে আমি যেটা বলেছি দেখুন সেই ঘটনাটাই কিন্তু ঘটবে, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে তো আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড উইন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমি যেটা বলি সেটাই করি, আমি লোভ করি না। ট্রেডিংয়ে লোভ করা যাবে না ভাই, আপনারাও কেউ লোভ করবেন না, কারণ লোভ করলে কখনোই ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন না। ওকে যদি লোভ থাকে তাহলে আমি বলবো ট্রেডিংয়ে আসারই দরকার নেই। ওকে আর একদম সমস্ত কিছু শিখে বুঝে যদি করেন ঠিক আছে। আর যদি আইডি করতে চান, আমার সিগন্যাল ফলো করে কাজ করতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম আইডি নাম্বার দেওয়া আছে, আপনি সরাসরি আমার সাথে কথা বলে শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।